প্রতিষ্ঠিত হয় নাই, জিন প্রতিষ্ঠিত হয়েছে শহীদের রক্তের বিনিময়ে। কথা বলে ঠিক কিনা? যদি তারা খেলতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কথা হবে তরবারির ভাষায়। কথা বলে ঠিক কিনা? ইসকনের প্রধান হচ্ছে অভয়চারণা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এটা হচ্ছে ইসকনের প্রধান। তিনি ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, ভারতের কোনো শিক্ষালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেন নাই। তিনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের চার্চে। তার পরিচয় সম্পর্কে আপনাদের জানতে হবে। খ্রিস্টানদের চার্চে তিনি পড়াশোনা করেছেন এবং বিশেষ করে ইসরায়েলে একমাত্র ইসকনদের প্রকাশ্যে তাদের অনুমতি রয়েছে, তারা প্রকাশ্যে তারা দিন প্রচার করছে। বিশেষ করে ইসকনদের যেটা আছে এটা প্রচার করছে, এটা অনুমতি দিয়েছে, অ্যাপ্রুভ করেছে। অথচ অন্যান্য ধর্মকে ইসরায়েল কিন্তু এটাতে নেই। ইসরায়েল কি এমনি এমনি দেয়? ইসরায়েল এমনি এমনি দেয়? আজকে দেখেন, বিশেষ করে যখন আমার দেশের সোনার ছেলেরা একটা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, তখনই ইসকনপন্থী কিছু লোক তারা কি করেছে? তারা এটাকে নস্যাৎ করার জন্য, তারা এটাকে নষ্ট করে দেওয়ার জন্য এমন ভাবে চক্রান্তের ফাঁদ পেতেছে যেমন পানি ঘোলা করে তারা মাছ শিকার করার চেষ্টা করছে। আমি বলছি তোমাদের, বিশেষ করে ইসকনের বিরুদ্ধে আমাদের দেশে আরো অনেক অপবাদ রয়েছে, অভিযোগ রয়েছে। তারা নারী ধর্ষণ থেকে শুরু করে বিশেষ করে অন্যের যে সনাতন ভাইরা আছে তারা বলছে যে তারা এমন ভাবে জুলুম নির্যাতন করে যে আমাদের কাছ থেকে আমাদের সম্পত্তি টাকা পয়সাও তারা ছিনিয়ে নিয়েছে, ধর্ষণের সাথেও জড়িত রয়েছে। সম্প্রতি দেখেন সেখানে অনেক টাকা পয়সা পাওয়া গিয়েছে। কথা বলেন, অনেক টাকা পয়সা পাওয়া গিয়েছে। উগ্রবাদ কখনো কোনো ধর্মের কাজ নয়। 30,000 শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাকে আমরা ছিনিয়ে নিয়ে আসি, বিশেষ করে আমাদের স্বাধীন 1971 সালে 30,000 শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার সূর্য পতাকাকে তারা নিচেই দিয়ে, ইসকনের পতাকাকে তারা উপরে দিয়ে, তারা কি আমাদের পতাকাকে ছোট করেছে, সারা বিশ্বের মানচিত্রে ছোট করার চেষ্টা করেছে। আমার বাংলাদেশের 18 কোটি বাঙালি এটা সহ্য করবে? কখনোই সহ্য করবে? আমার বন্ধুগণ, এখনো ষড়যন্ত্র করছে, বিশেষ করে আমার দেশটাকে তারা ধ্বংস করার জন্য। আমি তোমাদেরকে বলতে চাই, যুবক, যদি তারা ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর পথে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা লড়তে রাজি আছো? হাত তুলে তুলে আল্লাহকে দেখাও। মুসলমান কোন জালিমের কাছে, কোন নাস্তিকের কাছে, কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে বিশ্বে বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আফগানিস্তান, বিশেষ করে ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, চীন, তারপরে সৌদি আরব, ইরান এবং পাকিস্তান, অন্যান্য দেশ, এরকম অনেক দেশ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমার বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কারণ শুধু কণ্ঠের কারি সাহেব মহিবুল্লাহ এখানে আসছে, কণ্ঠ দিয়ে সুর উচ্চারণ করবে, আপনারা সুর শুনে চলে যাবেন, কোরআন তেলাওয়াত আর তাফসীর শুনে চলে যাবেন, তা নয়। আমি ওয়াজ করার জন্য এখানে আসি নাই। কারণ ওয়াজের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় নাই, দিন প্রতিষ্ঠিত হয়েছে শহীদের রক্তের বিনিময়ে। কথা বলে ঠিক কিনা? যদি তারা খেলতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কথা হবে তরবারির ভাষায়। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি نوحا شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى
ووصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين لا تتفرقوا فيه جرب الله أكبر رب العالمين بلن شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا তোমাদের উপরে যে আল্লাহর দ্বীনকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমন নির্ধারণ করে দেওয়া হয়েছিল হযরত নূহের প্রতি, যেমন নির্ধারণ করা হয়েছিল আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, যেমন নির্ধারণ করা হয়েছিল ওগো নবী আপনার উপর, আল্লাহর উপর, বিশেষ করে আল্লাহ নবীর উপরে দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল না? আর এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী দাঁত ভাঙেন নাই? তাইফের ময়দানে রক্তাক্ত হতে হয় নাই? সাহাবারা শাহাদাত বরণ করেন নাই? 15 জন সাহাবী নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। আমার বন্ধুগণ, পরিষ্কারভাবে বলতে চাই, তোমরা মুসলমানরা যদি এখন হাত ঘুরায় বসে থাকো, তাহলে আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর প্রদীপকে প্রতিষ্ঠিত করার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য একমাত্র বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে 5000 নাযিল করেছেন জমিনের উপরে, এই 5000 কিন্তু উঠান নাই। তাদের বিরুদ্ধে 5000 যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? আজকে দেখেন সারা বিশ্ব থেকে স্বৈরাচারীদের একের পর এক পতন করতেছে, কথা বলে ঠিক কিনা? আজকে স্বৈরাচারের পতন হয়েছে 24টা বছর, মোট 54টা তার বাপ করছে, 30টা বছর অবৈধভাবে শাসন করেছে। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমান তার বাপ করেছে 30টা বছর অবৈধভাবে শাসন, সে 24টা বছর অবৈধভাবে শাসন করেছে। 9টা বছর সিরিয়ায় মুসলমানরা আজান দিতে পারে না, নামাজ পড়তে পারে না ঠিক মতো, আর এখানে ওয়াজ করতে এসেছি না আমি? হালুয়া রুটির মাধ্যমে ইসলাম আসে নাই, কথা বলতে হবে তরবারির ভাষায়, কথা বলতে হবে তরবারির ভাষায়, ঠিক কি না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেঘমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাতে শুধু নয় মজলুম সহ, সুন্নাতে ওহুদের জালিমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাতে কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। দেখবেন সমাজ যখন আধার পাপাচারে ভরে যায়, ঠিক তেমনি ওই সময়ে
কিছু সংখ্যক লোক তাদের ঈমান নিয়ে, কারণ আর দুনিয়ায় সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, ঈমানকে ধরে তাদের মজবুত ঈমানকে ধরে আল্লাহর দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যায় কোরআনের আলো নিয়ে। তারা কখনো কোনো নাস্তিক, কোনো বাতিল, কোনো ফাসিক, কোনো মুনাফিক, কোনো জালিমকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দেয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি। কথা বলেন ঠিক কিনা? তার মতো সুন্নতে কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষা হাতে তলোয়ার তোলা। ঠিক না? সুন্নতে শুধু নমনীয় আলাপন, সুন্নতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নতে শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মুহাব্বতে তার খালিদ মোরালি, মুহাব্বতে তার খালিদ মোরালি। আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মারহাবা হবে না? মারহাবা হবে না? আপনাদের কি ভালো লাগতেছে? চলবে? চলবে? কারা কারা চাই হাত তুলে দেখাই তো। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ জিতে যাবে আমাদের ভালোবাসা, হেরে যাবে ওদের হিংসা। জিতে যাবে আমাদের ভালোবাসা, কারণ যে ইবাদতের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, এটা কোনো ইবাদত না। ইসলামের মধ্যে প্রেম আছে, স্বজন প্রীতি আছে, সহানুভূতি আছে। স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম। ইসলামের মধ্যে সমস্ত কিছু আছে। আগে ইসলামটাকে চিনতে হবে। শুধু বদ্ধতার ইতিহাস বলার জন্য আমি এখানে বসি নাই, কারণ কত